ড্রামার শুরুতে মালিকাকে দেখতে পাই অফিসে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়, বাট যখনই ঘরের দরজা দেবে তখন দরজা তার গায়ের উপরে পড়ে যায়। তো কি আর করার, এরপর উঠে আবার দরজা লাগায়। এরপর দেখি মালিকা যখন রাস্তা দিয়ে যাচ্ছে তখন এক লোক তাকে ফলো করে। এটা মালিকা দেখে দ্রুত হাঁটা দেয়। আসলে ওই লোক হচ্ছে বাড়ির মালিক। মালিকা অনেক মাস হয়ে গেছে এখনো বাসা ভাড়া দেয়নি। তো ওখান থেকে কোনো রকম দৌড়ে মালিকা পালিয়ে যায়। এরপর মালিকাকে অফিসে দেখতে পাই কাজ করছে। তখন ব্যাকগ্রাউন্ডে মালিকা আমাদের বলে, আমি রিপোর্টার। এটা সত্যি, বাট এখনো পর্যন্ত কোনো ভালো গল্প আমি লিখতে পারিনি। তাছাড়া আমি যাকে পছন্দ করি সে হচ্ছে আমার বসের হবু হাজবেন্ড, এমনকি সে আমাকে চেনেও না। আর এই হচ্ছে আমার ফ্যামিলি। আমি আমার ফ্যামিলির কাছে অনেক মিথ্যা কথা বলি। চলো তোমাদের সাথে সবার পরিচয় করিয়ে দেই। এই হচ্ছে আমার মা, আর যে ড্যান্স করছে সে আমার বোন, আর এ হচ্ছে আমার ভাই। আর যে বসে আছে সে আমার দাদু। তার মাথায় একটু সমস্যা আছে, তেমন কিছু না, শুধুমাত্র মাঝে মধ্যে কিছু জিনিস ভুলে যায়। ও আচ্ছা, তোমরা এই ছবিটা দেখেছো? এটা আমি স্টুডিও থেকে ফটোশ্যুট করে বানিয়েছি। আমার ফ্যামিলি জানে মোহাম্মদ একজন নামকরা ডাক্তার। আমার সাথে এঙ্গেজমেন্টও হয়েছে। আসলে আমি নিরুপায়, শুধুমাত্র চাকরি করার জন্য এত সব মিথ্যা কথা আমাকে বলতে হয়েছে। নেক্সট সিনে মোহাম্মদকে দেখতে পাই হাসপাতালে এসেছে। মোহাম্মদ একজন প্লাস্টিক সার্জন, আর এটা তার আঙ্কেলের হাসপাতাল। এদিকে দেখতে পাই পরিহান সুইসাইড করবে জেনে সকল মিডিয়া এখানে চলে এসেছে। পরিহান একসময় নামকরা গায়িকা ছিল। তো পরিহান বলে, আমি তোমার জন্য মরতেও পারি যদি তুমি এখানে না আসো। তুমি তোমার বউকে তালাক দিয়ে আমার কাছে চলে আসো, নইলে আমি এখান থেকে নিচে ঝাঁপ দেব। তোমাকে আমি 2 ঘন্টার সময় দিলাম। তো সবাই তাকে বলে, আপনি কার জন্য মরতে চান? তার নাম তো বলুন। পরিহান বলে, আমার মরার পর তোমরা নিজেরাই জেনে নিও। তো এই নিউজ মালিকার অফিসেরও সবাই দেখে। এদিকে দেখি মোহাম্মদ সার্জারি করছে। তখন আঙ্কেল এসে জোর করে মোহাম্মদকে নিয়ে যায়। তো এরপর দেখি আঙ্কেল মোহাম্মদকে নিউজ দেখায়। মোহাম্মদ বলে, এটা তো অনেক বড় সমস্যা, এখন কি করা যায়? আঙ্কেল তো মোহাম্মদকে ইমোশনাল ব্ল্যাকমেল শুরু করে। বলে, এই দেখো, যাদের তুমি ফ্রিতে সার্জারি করতে চাও তাদের দেখো। আমি যদি সানাকে তালাক দিয়ে পরিহানের কাছে যাই তাহলে বিয়ের শর্ত অনুযায়ী সানা এই হাসপাতাল নিয়ে নেবে। তারপর অ্যাঙ্গেল এই হাসপাতাল চালাবে। মোহাম্মদ বলে, অ্যাঙ্গেল চালালে তো আমাকে এই বাচ্চাদের ফ্রিতে সার্জারি করতে দেবে না। আঙ্কেল বলে, সেটাই তো, এখন তোমাকেই সব কিছু হ্যান্ডেল করতে হবে। তুমি যেহেতু পরিহানের অনেকবার সার্জারি করেছো, তুমি তাকে গিয়ে বলবে খুবই সুন্দর নাকের একটা মডেল এসেছে, আর সেটা তুমি সবার আগে পরিহানকে দিতে চাও। মোহাম্মদ বলে, আঙ্কেল এখনো এসব বুদ্ধি তোমার মাথায় কি করে আসে? তো এখানে এক প্রকার রাজি করে আঙ্কেল মোহাম্মদকে পাঠিয়ে দেয়। যেভাবেই হোক পরিহানকে আটকাতে হবে। এদিকে দেখি মালিকা তার বস ইকনুরকে বলে, আমি গিয়ে পরিহানের সাথে কথা বলে তার জীবনের গল্প লিখতে পারি। ইকনুর বলে, তাকে থামাতে কে চাইছে? আরও বাড়তে দাও, সবাই ভালো করে নিউজ করো। মালিকা বলে, আমি অনেক নিউজ পরিহানের জোগাড় করেছি, এখনই নিয়ে আসছি। তো যখনই আনতে যাবে ভুল করে কফি নিউজের উপর পড়ে যায়। আসলে মালিকা কোনো একটা কাজও ঠিকভাবে করতে পারে না, সব সময় উলটপালট করে ফেলে। তো ইকনুর এখানে মালিকাকে অনেক কথা শোনায়। পরের সিনে মালিকা আর তার বন্ধুকে দেখতে পাই। আর এই হচ্ছে নামকরা রাইটার তাহসিন। দুজন খুব ভালো বন্ধু। মালিকা তাহসিনকে বলে, আমার যদি চাকরিও চলে যায় তাও আমি পরিহানকে বাঁচাতে যাব। সবাই তার মৃত্যুর জন্য অপেক্ষা করছে, কেউ তাকে বাঁচানোর চেষ্টা করছে না। তো এটা বলে মালিকা তার ক্যামেরা জিনিসপত্র সব কিছু গুছাতে থাকে। তখন তাহসিন বলে, তাকে বাঁচানোর কোনো স্টোরি লেখো যাতে করে খুব সুন্দর একটা গল্প হয়। মালিকা বলে, হ্যাঁ। তো মালিকার কাছে যাওয়ার মতো টাকা ছিল না। তখন তাহসিন বলে, আমি তোমাকে নিয়ে যাচ্ছি।
নেক্সট সিনে দেখি মালিকা তাহসান চলে এসেছে। তখন ওখানে মোহাম্মদকেও দেখতে পায়। তখন তাহসিন বলে, মালিকা চলো মোহাম্মদের সাথে দেখা করি। তখন মালিকা যেতে চায় না, বলে আমার এই অবস্থায় আমি মোহাম্মদের সামনে যেতে পারবো না, তুমি একা গিয়ে মোহাম্মদের সাথে দেখা করো। তখন তাহসিন গিয়ে মোহাম্মদের সাথে কথা বলে। আর তখন ওইখানে পরিহানের বাড়ির স্টাফকে দেখে মোহাম্মদ বলে, বাড়িতে ঢোকার কোনো জায়গা আছে? তখন সে বলে, পিছনের দিক দিয়ে ঢোকা যাবে, আপনি আসুন। তো মোহাম্মদ তাহসিনকে বলে, তুমি কথা কাউকে বলো না। ও তাদের একটু পরিচয় করিয়ে দেই। মোহাম্মদ আর তাহসিন প্রতিবেশী, আর দুজনে খুব ভালো বন্ধুও বটে। তো এদিকে এসে তাহসিন মালিকাকে বলে, পিছনের দিক দিয়ে ঢোকা যাবে, তুমি মোহাম্মদকে ফলো করো। তখন দেখি মালিকা মোহাম্মদকে ফলো করে, বাট তারা পিছনের দরজা দিয়ে ঢুকেই দরজা বন্ধ করে দেয়। তো মালিকা কি করবে বুঝতে পারছে না। তখন তার মাথায় বুদ্ধি আসে। তো এরপর পাইপ বেয়ে উপরে উঠে আসে, দরজা খুললেই গিয়ে বাথটবের ভিতর পড়ে যায়। এদিকে দেখি মোহাম্মদ পরিহানকে বুঝিয়ে ম্যানেজ করে। তো মোহাম্মদ হাত বাড়িয়ে দিলে পরিহানও আসবে, তার হাত বাড়িয়ে দেবে, বাট তখনই মালিকা দৌড়ে এসে পরিহানকে বাঁচাতে। আসলে মালিকা তো ভাবে পরিহান নিচে ঝাঁপ দিচ্ছে। তো দেখি পরিহান নিচে পড়ে যায় আর মোহাম্মদ মালিকাকে ধরে। এই প্রথম মোহাম্মদ মালিকাকে দেখলো। এদিকে দুজন দুজনকে দেখে যাচ্ছে আর পরিহান নিচে পড়ে যায়। মোহাম্মদ বলে, তুমি কে? আমি তো বুঝিয়ে সুঝিয়ে মানালাম, আর তুমি কোথা থেকে টপ করে পড়ে সব নষ্ট করে দিলে। এরপর মোহাম্মদ নিচে চলে যায়, গিয়ে দেখে পরিহান বেঁচে আছে। তখন অ্যাম্বুলেন্স ডাকতে বলে। এদিকে আঙ্কেল নিউজ দেখে তো কান্না করে দেয়। আর তখনই সানা এসে পড়ে। তো বলে, তোমার চোখে জল কেন? তুমি আবার পরিহানের বিবাহিত আশিক নয় তো? তো আঙ্কেল এখানে কথা ঘুরিয়ে দিয়ে বলে, তুমি যে হীরের নেকলেস আংটি কোথা থেকে পাও? পরিহানের টাকায়। সে সার্জারি করে বলে তুমি এত গিফট পাও, এত ভালো ক্লায়েন্ট হাতছাড়া হয়ে যাবে, তাই চোখ থেকে জল চলে এসেছে। নেক্সট সিনে মালিকাকে দেখি। মালিকার তো ভীষণ মন খারাপ, তার জন্যই পরিহান নিচে পড়ে গেছে। এদিকে মোহাম্মদ পরিহানের অপারেশন করে বের হয়েছে। তখন অ্যাঙ্গেলের সাথে দেখা হয়। অ্যাঙ্গেল বলে, পরিহান এখন কি অবস্থা? মোহাম্মদ বলে, তার অনেকগুলো হাড় ভেঙে গেছে, সেরে উঠতে সময় লাগবে। অ্যাঙ্গেল বলে, আচ্ছা একটা কথা বলো, তুমি ওখানে গেলে কিভাবে? তখন মোহাম্মদ বলে, আমি ওই এলাকায় ছিলাম, যখন শুনলাম পরিহানের এই অবস্থা তখন ওইখানে চলে গিয়েছিলাম। এরপর যখনই মোহাম্মদ রুমে আসে তখনই আঙ্কেলও চলে আসে, বলে পরিহান এখন কেমন আছে? তখন মোহাম্মদ বলে, ঠিক আছে, বাট সেরে উঠতে অনেক সময় লাগবে। মোহাম্মদ বলে, আঙ্কেল আমার মনে হয় অ্যাঙ্গেল আমাদের সন্দেহ করছে। তখন আঙ্কেলও বলে, বেটা তোমার সানা আন্টি এসে তো আমাকে কান্না করতে দেখে ফেলেছে। এটা শুনে তো মোহাম্মদ অনেক রেগে যায়। তখন আঙ্কেল বলে, আমি তাকে কোনোভাবে ম্যানেজ করেছি, তুমি চিন্তা করো না। মোহাম্মদ বলে, এসব কিছু ওই মেয়েটার জন্য হয়েছে, কে যে তাকে সাংবাদিক বানিয়েছে। নেক্সট সিনে দেখি মালিকা বাসায়। তখন বাড়িওয়ালা পুলিশ নিয়ে এসেছে, অনেক মাস ধরে ভাড়া দেয় না তাই। তো মালিকাকে ঘর ছেড়ে দিতে হয়। এদিকে পরিহানের জ্ঞান ফিরলে হায়াতিকে দেখতে চায়। তখন মোহাম্মদ গিয়ে আঙ্কেলকে নিয়ে আসে পরিহানের কাছে। এসেই তো আঙ্কেল বলে, তুমি আমার পরী, সুলতান, আমার জান, তুমি কেন ঝাঁপ দিলে? তখন পরিহান বলে, আমি কি নিজেই ঝাঁপ দিয়েছি? আমার কেন কিছু মনে পড়ছে না। তো মোহাম্মদ চলে যায়। হায়াতি আঙ্কেল পরিহানের কাছে থাকে। এদিকে মালিকাকে গাড়িতে দেখতে পাই, আর মোহাম্মদ তো বাসায় যাচ্ছে। তো দেখতে পাই মালিকা কোথাও যায় আর জায়গা নেই, আর হাতে টাকাও নেই যে হোটেলে উঠবে। তো কি আর করবে? তো এরপর দেখে তাহসিনের বাসায় এসেছে। তাহসিন বলে, তুমি বাসা ভাড়া দিতে পারছো না, আমাকে তো একবার বলবে। তো মালিকা বলে, তোমাকে বলতে পারিনি, আর এখন ঘর ছাড়া হয়ে গেছি। তাহসিন বলে,
এটা তো তোমারও ঘর, তুমি যখন তখন আসতে পারো। তো মালিকা জড়িয়ে ধরে বলে, তুমি অনেক ভালো তাহসিন। আর তখনই মোহাম্মদও চলে আসে। আসলে তাহসিন আর মোহাম্মদ প্রতিবেশী, পাশাপাশিই থাকে। তো তাহসিন বলে, মোহাম্মদ চলে এসেছে। মালিকা বলে, আমি গিয়ে সালাম করে আসি। তো তাহসিন বলে, এখন না। তো জোর করে ঘরে নিয়ে যায়। তো দরজা দেবে তখনই মোহাম্মদও চলে আসে। মোহাম্মদ বলে, মেয়েটি কে? তাহসিন বলে, কোন মেয়ে? মোহাম্মদ বলে, যাকে জড়িয়ে ধরলে। আমাকে বলতে পারো, কাউকে বলবো না। তাহসিন বলে, ও আচ্ছা, ও তো আমার বান্ধবী। তো মোহাম্মদ দেখতে চাইলে তাহসিন ঘরে ঢুকতে দেয় না, বলে অনেক রাত হয়েছে, এবার যাও। তো মোহাম্মদ যেতে না চাইলে তখন পরিহানের কথা বলে। পরিহানের কথা বললেই মোহাম্মদ চলে যায়। এরপর তাহসিন ঘরে ঢুকে দরজা দেয়। মালিকা জড়িয়ে ধরে বলে, মোহাম্মদ আমাকে অনেক খারাপ একটা মেয়ে ভাবে। এরপর কেবর আন্টি এসে মালিকাকে বসায়। কেবর হচ্ছে তাহসিন আর মোহাম্মদ এই দুইজনের বাসায় কাজ করে। তো এইখানে তো মালিকা অনেক ইমোশনাল হয়ে যায়। তো তাহসিন তাকে সান্ত্বনা দেয়। এদিকে তুফান আর জান্নাত বাইরে মারামারি করে এসেছে কিছু বাজে ছেলেদের সাথে। তো এটা শুনে মালিকার মা তো ভয় পেয়ে যায়। এখন যদি পুলিশ এসে তার ছেলেকে ধরে নিয়ে যায়, তাই সবাইকে ব্যাগ গুছাতে বলে। আমরা কিছুদিন মালিকার বাসায় থাকবো, এরপর ওখান থেকে গ্রামে চলে যাব। তুফান বলে, মালিকাকে ফোন করে বলে দেব। বাট মালিকার মা বলে, মালিকাকে কিছুই বলতে হবে না, আমরা গিয়ে মালিকাকে সারপ্রাইজ দেব। এরপর সবাই তারা রওনা হয়। নেক্সট ডে দেখি মালিকা হাসপাতালে গিয়েছে পরিহানের সাথে দেখা করতে। বাট কিভাবে ভিতরে যাবে, তাই ছদ্মবেশে ভিতরে যায়। আর তখনই দেখে মোহাম্মদ সামনে থেকে আসছে। মোহাম্মদকে দেখে পরিষ্কার করা শুরু করে। এরপর মোহাম্মদ চলে গেলে মালিকা পরিহানের রুমে চলে আসে। পরিহানকে বলে, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? কাল আমি আপনাকে বাঁচাতে গিয়েছিলাম আর ভুল করে আপনাকেই ফেলে দিলাম। প্লিজ আমাকে মাফ করে দিন। আসলে আমি সাংবাদিক। তো পরিহান সাংবাদিক শুনেই তো বলে, তোমাকেই আমার প্রয়োজন। তুমি আমার বিবাহিত প্রেমিকের বিষয়ে পুরো তারকিশকে বলবে। মালিকা বলে, কি বলছেন? পরিহান বলে, আমি আমার কাহিনী তোমাকে বলবো আর সেটা তুমি লিখবে। এরপর দেখি পরিহান তার লাভ স্টোরি বলতে থাকে। আর যখনই বিবাহিত পুরুষের মানে তার প্রেমিকের নামটা বলবে, তখনই মোহাম্মদ রুমে চলে আসে। মোহাম্মদকে দেখে তো মালিকা চুল দিয়ে চেহারা ঢেকে ফেলে। মোহাম্মদ বলে, কে তুমি? তোমার ফেস দেখাও। তখন মালিকা ফেস দেখায়। মোহাম্মদ বলে, তুমি এখানে কিভাবে আসলে? মোহাম্মদ তো মালিকার সাথে ঝগড়া শুরু করে দেয়। পরিহান বলে, মোহাম্মদ তুমি তাকে বকা দিও না, ও তো আমার প্রেম কাহিনী লিখে পুরো তারকিশকে জানাবে, তুমি তাকে ছেড়ে দাও। একথা শুনে তো মোহাম্মদ জোর করে মালিকাকে বের করে দেয়। তখন মালিকা পরিহানকে বলে, আপনি শুধু তার নামটা বলেন। মালিকা মোহাম্মদকে বলে, আপনি এভাবে আমাকে বের করে দিতে পারেন না, আমি একজন সাংবাদিক। তখন তো মোহাম্মদ আরও বেশি রেগে মালিকাকে কাঁধে নিয়ে নেয়। এরপর গার্ডকে বলে, এই মেয়েটার চেহারা ভালো করে দেখে নাও, আর জানি কখনো ঢুকতে না পারে। আর ঠিক তখনই ইকনুর চলে আসে। কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। তো এই অবস্থায় মোহাম্মদের হয়েছে। যখনই দেখে মোহাম্মদ একটা মেয়েকে কাঁধে নিয়েছে, সে তো বিশ্বাসই করতে পারছে না। এরপর যখনই চেহারা দেখে বলে, মালিকা তুমি এখানে? তো মালিকা তো ওখান থেকে দৌড়ে পালায়। পিছু পিছু ইকনুরও যায়। এরপর যখনই সাংবাদিক সামনে পড়ে, তার ফলে মালিকাকে আর ধরতে পারে না। পরের সিনে দেখি সানা এসে মোহাম্মদকে বলে, আমি পরিহানের সাথে দেখা করতে চাই। তখন মোহাম্মদ বলে, পরিহান এখনো অজ্ঞান রয়েছে, জ্ঞান ফিরলেই আমি তোমার সাথে দেখা করিয়ে দেব। পরের সিনে মোহাম্মদ আর হায়াতি আঙ্কেলকে দেখতে পাই। মোহাম্মদ বলে, সানা আন্টি পরিহানের সাথে দেখা করতে এসেছে। ইকনুর অপেক্ষা করছে নিউজের জন্য। আর ওইদিকে পাগলি মেয়ে একটু হলে তো পরিহান তোমার নাম বলেই দিচ্ছিল। এখন কি করা যায়?
আঙ্কেল বলে পরিহানকে সরিয়ে ফেলতে হবে, কিন্তু কোথায়? তখন বলে বেটা তোমার বাসায় নিয়ে যাও, কেউ সন্দেহ করবে না। তো মোহাম্মদ তো রাজি হয় না। তখন আঙ্কেল বুঝিয়ে মোহাম্মদকে রাজি করায়। নেক্সট সিনে মালিকাকে আর কেবর আন্টিকে দেখতে পাই। কেবর আন্টির সাথে মোহাম্মদের বাসা দেখতে এসেছে মালিকা। আর তখনই বাহিরে মোহাম্মদ পরিহানকে নিয়ে এসেছে। পরিহানকে নিয়ে ঘরে ঢোকার পরে হায়াতি আঙ্কেলকে নিয়ে দুজনে কথা বলছে, আর সব কথা মালিকা শুনে ফেলে। এটা দেখে তো মোহাম্মদ মালিকাকে ধাওয়া শুরু করে। এরপর তো শুরু হয় ছোটাছুটি করতে করতে এক পর্যায়ে গিয়ে মোহাম্মদ মালিকাকে ধরে ফেলে। মোহাম্মদ বলে তুমি আমার ঘরে কিভাবে এলে? মালিকা বলে এখন তোমার আঙ্কেলের নাম আমি জেনে গেছি, আর এটা আমি পুরো তারকিশকে জানিয়ে দেব। তো মোহাম্মদ ঠান্ডা মাথায় বলে দেখো এটার নিশ্চয়ই কোনো সলিউশন আছে, বলো তুমি কি চাও? মালিকা বলে আমাকে টাকা দিয়ে কেনা যাবে না, আমি তোমার আঙ্কেলের নাম পুরো তারকিশকে জানিয়ে দেব। মোহাম্মদ বলে তুমি কি চাও বলো, তুমি যা চাইবে আমি তাই করব। আর তখনই মালিকের ফ্যামিলিও চলে আসে। তো মালিকে কি করবে বুঝতে পারছে না। তখন মোহাম্মদকে বলে তুমি একটু আগে যা বলেছ তুমি সেটাই করো, আমি তোমার আঙ্কেলের নাম কাউকে বলবো না, তার জন্য তোমাকে আমার মায়ের জামাই হতে হবে। এদিকে দেখি মালিকার মা দৌড়ে তাদের দিকে ধেয়ে আসছে। মোহাম্মদ বলে কি আমি তোমার মায়ের জামাই হব? মালিকা বলে যদি তোমার আঙ্কেলকে বাঁচাতে চাও তাহলে অবশ্যই আমার মায়ের জামাই হতে হবে তোমাকে, তাহলে একমাত্র আমি তোমার আঙ্কেলের নাম কাউকে বলবো না। মালিকার মা দৌড়ে এসে মালিকাকে সরিয়ে মোহাম্মদকে জড়িয়ে ধরে। তো এখানে এক প্রকার বাধ্য হয়ে মোহাম্মদকে নাটক করতে হয়। এরপর সবাইকে ঘরে দেখতে পাই। তখন মালিকা চোখ দিয়ে ইশারা করে কেবরকে যে তাহসিন কোথায়। তখন কেবরও ইশারায় বোঝায় তাহসিন মোহাম্মদের বাসায়। মালিকার মা বলে তুমি এটাকে ঘর বলছো, এটা তো মহল, তোমার বস কি পাশা নাকি সুলতান? তখন মালিকা বলে আমার বসের মন অনেক বড়, এই সব ফার্নিচার আমাকে ফ্রিতে দিয়েছে। মোহাম্মদ বলে একের পর এক মিথ্যা কথা বলে যাচ্ছ, মনে রেখো আমারও সময় আসবে। মালিকার মায়ের চোখ যায় মালিকার হাতের দিকে, বলে তোমার আংটি কোথায়? এই দেখো জামাই তো পড়ে আছে, তাহলে তোমার আংটি কোথায়? মালিকা বলে মা আসলে আমি প্রায় সময় আংটি পরতে ভুলে যাই। মালিকার মা বলে এরপর থেকে সব সময় আংটি পরে থাকবে, নইলে আমার থেকে খারাপ কেউ হবে না। মোহাম্মদ মালিকার মাকে বলে আপনাদের ছুটি কয়দিন? না মানে এখানে কতদিন থাকবেন? তখন মালিকার মা বলে আমরা তো একেবারের জন্যই এখানে এসেছি। এটা শুনে তো মালিকার মোহাম্মদে বিষম খায়, দুজন দুজনকে জল খাওয়ায়। এই দৃশ্য দেখে তো মালিকার মা বোন ভাই অনেক খুশি হয় যে তারা একে অপরকে কতটা ভালোবাসে। দৃশ্য পরিবর্তিত হলে দেখতে পাই মালিকাকে ফোন করে নিচে ডাকে মোহাম্মদ। পরের সিনে মালিকা আর মোহাম্মদকে দেখতে পাই। তখন মোহাম্মদ জানতে চাই এগুলো কি হচ্ছে, আর আমি জামাই কি করে হলাম? তুমি তো জানো আমার ইকনুরের সাথে আংটি হয়ে গেছে, আমাকে সব কিছু বলো। তখন মালিকা বলে আমি চাকরি করতে চাই, নিজের কেরিয়ার করতে চাই, তার জন্যই এত মিথ্যা কথা ফ্যামিলিকে বলতে হয়েছে। মোহাম্মদ বলে ঠিক আছে বুঝলাম, বাট আমিই কেন? তোমার সাথে তো আমার গতকালই দেখা হয়েছে, তাহলে আমি কিভাবে? তুমি তো তাহসিনের কথাও বলতে পারতে। তখন মালিকা বলে তুমি দেখতে অনেক সুন্দর, তোমার কথা বললে না করবে না আমার ফ্যামিলি, তাই তোমার কথা বলেছি। আসলে আমি তোমাকে তাহসিনের মাধ্যমে চিনি, আর এটাও জানি আমার বসের হবু হাজবেন্ড তুমি। তো এরপর তাদের মধ্যে একটা ডিল হয়, মালিকা পরিহানের কথা কাউকে বলবে না, আর মোহাম্মদও জামাই হওয়ার নাটক করবে। নেক্সট ডে দেখতে পাই মোহাম্মদ আর ইকনুরকে তারা খাবার খেতে বাহিরে এসেছে। তো দেখতে পাই মোহাম্মদ ফ্রেশ হতে ওয়াশরুমে যায়। তখন ইকনুর মোহাম্মদের কোট থেকে ফোন বের করে পরিহানের বিষয়ে কোনো খবর জানতে পারে নাকি তার জন্য, বাট ফোন লক থাকার কারণে কিছুই দেখতে পারে না। তো ফোনটি যখন পকেটে রাখতে যায় তখন একটি আংটি পায়।
তো ইকনুর তো এখানে ভাবে তাকে বিয়ের জন্য প্রপোজ করবে, এর জন্যই হয়তো আংটি কিনেছে। আর এটা ভেবেই ইকনুর অনেক খুশি হয়ে যায়। দৃশ্য পরিবর্তিত হলে রাতে মোহাম্মদ আর মালিকাকে দেখতে পাই। মোহাম্মদ মালিকার জন্য আংটি নিয়ে আসে। আংটি পেয়ে তো মালিকা অনেক খুশি। তো দেখতে পাই মালিকা খুশি হয়ে মোহাম্মদকে জড়িয়ে ধরে। আর ঠিক তখনই ইকনুরও চলে আসে আর আংটি মালিকার হাতে দেখতে পায়। এটা দেখে তো ইকনুর প্রচণ্ড পরিমাণে রেগে যায় আর মালিকার সাথে ঝগড়া শুরু করে। আর এক পর্যায়ে গিয়ে ভুলবশত ইকনুর পানিতে পড়ে যায়। এরপর মোহাম্মদ ইকনুরকে টেনে তোলে। তো দেখতে পাই ইকনুর তো এখানে মোহাম্মদের সাথে ঝগড়া শুরু করে দেয়। আর ঠিক তখনই তাহসিন এসে বলে মালিকার সাথে আমার আংটি হয়েছে। ইকনুর বলে বাট আংটি তো আমি দুপুরে মোহাম্মদের পকেটে দেখেছিলাম। তো তাহসিন বলে আমি একটু ব্যস্ত ছিলাম তাই মোহাম্মদকে আংটি কিনে আনতে বলেছিলাম। ইকনুর বলে কিন্তু মোহাম্মদ তো মালিকাকে জড়িয়ে ধরেছিল। তখন মোহাম্মদ বলে আমি তো শুধু মালিকাকে কনগ্রাচুলেশন বলছিলাম, আর তেমন কিছুই না। তো এরপর দেখি ইকনুর রাগ করে ওখান থেকে চলে যায়। তো মোহাম্মদ বলে এবার ছেড়ে দাও। ইকনুর চলে গেছে, তার মানে মোহাম্মদ এখানে জেলাস হচ্ছিল তাহসিন যখন মালিকাকে জড়িয়ে ধরেছিল। এরপর দেখি তারা ইকনুরকে বোকা বানানোর জন্য তিনজনই খুব হাসাহাসি করে। পরের সিনে দেখতে পাই মালিকা পরিহানের সাথে কথা বলতে এসেছে। পরিহান তো মালিকার উপর প্রচণ্ড পরিমাণে রেগে রয়েছে, কারণ তার প্রেম কাহিনী মালিকাকে বলেছে আর সেটা এখনো পর্যন্ত মালিকা ছাপায়নি। এর জন্য পরিহান মালিকার উপর অনেক রেগে রয়েছে। তো পরিহান তো এখানে মালিকার সাথে কথাই বলতে চায় না। তখন মালিকা বলে প্লিজ আমার কথাটা তো একবার শুনুন, শোনার পর আপনার যেটা ভালো মনে হবে সেটাই করবেন, প্লিজ আমার কথাটা একবার শুনুন। এরপর মালিকা তার ভালোবাসার কথা, ফ্যামিলিকে যে যে ধরনের মিথ্যা কথা বলেছে তা সব কিছু বলে। আর তার সাথে এটাও বলে তার ফ্যামিলিও হঠাৎ করে এখানে চলে এসেছে। তো সব কিছু বললে পরিহান মালিকার বিষয়টা বুঝতে পারে। পরিহান বলে তুমি যে মোহাম্মদকে ভালোবাসো সেটা জানে মোহাম্মদ? মালিকা বলে না। তো নেক্সট সিনে দেখতে পাই ইকনুর মালিকাকে নিয়ে মোহাম্মদের কাছে এসেছে। ইকনুর বলে আমি মালিকার সাথে খুবই খারাপ ব্যবহার করেছি। তো যাই হোক, যেহেতু মালিকা আর তাহসিন দুজন দুজনকে ভালোবাসে, তো আমি চাই আজ রাতে তাদের ডিনারে ইনভাইট করতে। এরপর ডিনারের সিন দেখতে পাই। এখানে ইকনুর মোহাম্মদের হাত ধরে। এটা দেখে তো মালিকার অনেক কষ্ট হয়, বাট প্রকাশ করতে পারে না। পরের সিনে মালিকা বাসায় এসে ঠিক করে সব সত্যি কথা বলে দেবে যে মোহাম্মদের সাথে আংটি হয়নি, এতদিন যা বলেছে সব মিথ্যা কথা। বাট যখনই কথাগুলো মাকে বলবে তখনই মোহাম্মদ চলে আসে আর কথা ঘুরিয়ে দেয়। তো এরপর দুজনকে দেখি। মালিকা বলে কোথা থেকে শয়তানের মতো হাজির হয়েছ, নইলে আজ সব সত্যি কথা মাকে বলে দিতাম। আমার আর মিথ্যা কথা বলতে ভালো লাগছে না। তো দূর থেকে তাহসিনও এগুলো দেখতে পায় আর তখন জান্নাত চলে আসে। জান্নাত বলে এদেরকে একসাথে কতই না ভালো লাগে। জিজুর মতো আমারও একজন ছেলে চাই, যে দেখতে হ্যান্ডসাম হবে আর সাথে অনেকে রিচও হবে। তাহসিন বলে তোমার ভাগ্যে যদি থাকে তাহলে অবশ্যই হবে। এদিকে মালিকা বলে তুমি কেন আমাকে আটকালে, আজ সব সত্যি কথা বলে দিতাম, আমি আর মিথ্যা কথা বলতে পারছি না। তখন মোহাম্মদ হাত বাড়িয়ে দিয়ে বলে চলো। নেক্সট মর্নিং দেখি মালিকার মা মালিকাকে খুঁজছে। তো দেখি সব জায়গায় খোঁজার পরও কোথাও পায় না। এরপর মোহাম্মদের বাসায় যায়, গিয়ে জানতে পারে মোহাম্মদও বাসায় নেই। এতে করে মালিকার মা অনেক চিন্তা করে। এরপর ঘরে ফিরে আসে আর জান্নাতকে বলে যেভাবেই হোক মালিকাকে খুঁজে নিয়ে আসো। এরপর দেখি জান্নাত বের হয় খোঁজার জন্য। তাহসিন জান্নাতকে যেতে দেখে জান্নাতের কাছে আসে, বলে কোথায় যাচ্ছ? তখন জান্নাত বলে মায়ের অর্ডার, মালিকাকে খুঁজে আনতে হবে। তো তাহসিন বলে তুমি একটা মেয়ে, কোথায় খুঁজবে? জান্নাত বলে জানি না। তখন তাহসিন বলে আমি তোমার সাথে যাচ্ছি। তো এটা শুনে জান্নাতও অনেক খুশি হয়ে যায়।
এদিকে দেখি মালিকা গাড়িতে ঘুমিয়ে আছে। গাড়ি থেকে বের হয়ে আসে, সামনে বিশাল বড় সমুদ্র আর মোহাম্মদ গোসল করে আসছে। তো মালিকার কাছে আসলে মালিকা তো চোখেই সরাতে পারে না মোহাম্মদের উপর থেকে। তো মোহাম্মদ ডাক দিলে মালিকার হুঁশ ফিরে আসে। মোহাম্মদ বলে, তুমি আমাকে এভাবে দেখছো কেন? তখন মালিকা তো অনেকে লজ্জা পায়। এদিকে দেখি তাহসিন তো জান্নাতকে ঘুরিয়েই যাচ্ছে। তো জান্নাত বলে, তোমার গাড়িতে কি গান চালানো যায় না? তখন তাহসিন গান চালায়। জান্নাত বলে, এটা কোন ধরনের গান? এখানে কি কারোর জানাজা হচ্ছে? এরপর জান্নাত গান চেঞ্জ করে দেয় আর নাচতে শুরু করে। এরপর তাহসিনও গান চেঞ্জ করে দেয় আর দুজনে ঝগড়া শুরু করে দেয়। তো জান্নাত বলে, আমার এখন ঝগড়া করার মুড নেই, আমার খিদে পেয়েছে, আগে কিছু খাওয়াও তো, তারপর ঝগড়া করব। সকাল থেকে এখন পর্যন্ত কিছুই খাইনি, সকালে ব্রেকফাস্টও করতে পারিনি, আগে আমাকে কিছু খাওয়াও। এদিকে দেখি মালিকা আর মোহাম্মদের খুবই ভালো সময় কাটছে। মোহাম্মদ মালিকাকে খাইয়ে দেয় আর দুজনে অনেক গল্প করে। এদিকে দেখি তাহসিন আর জান্নাত একটা রেস্তোরাঁয় এসেছে। তো জান্নাত চেয়ার টেনে বসতে যাবে আর তখন তাহসিনও অন্যদিকে তাকিয়ে সেই চেয়ার টান দেয় আর জান্নাত নিচে পড়ে যায়। এটা দেখে তো সবাই তাকিয়ে থাকে। তাহসিন বলে, তুমি কি মাটিতে বসেই খাবে? তখন জান্নাত বলে, তোমাকে কবর দেওয়ার জায়গা খুঁজছি। তো এরপর তাহসিন ধরে উঠায়। এরপর দেখি জান্নাত খাবার অর্ডার করে আর তাহসিন অর্ডার করে একটা ছুরির, মানে দুজনে পুরাই টম আর জেরি। এদিকে দেখি মোহাম্মদ বলে, চলো আমরা সাঁতার কাটি। মালিকা বলে, আমি সাঁতার পারি না। মোহাম্মদ বলে, আমাকে একটু ভরসা করো, আমি তোমাকে শিখিয়ে দেব। তো এরপর দেখি মোহাম্মদ আর মালিকাকে সাঁতার কাটতে। মোহাম্মদ এখানে মালিকাকে সাঁতার শেখায়, দুজনে খুবই এনজয় করে। আর এদিকে তো তাহসিন জান্নাতকে আবারও সেই গাড়িতে করে ঘোরাতেই থাকে আর তাদের ঝগড়াও কন্টিনিউ চলতেই থাকে। এরপর দেখি হায়াতি আঙ্কেল এসেছে পরিহানের সাথে দেখা করতে। তো পরিহান বলে, আগে তুমি তোমার বউকে তালাক দেবে, তারপর এখানে আসবে। দৃশ্য পরিবর্তিত হলে দেখি জান্নাত বলে, আমাকে আর কত ঘোরাবে, সারাদিন ধরে শুধু ঘুরিয়ে যাচ্ছ, কোথাও থেমে আমাকে জল খাওয়াও। তো দেখি একটা দোকানের সামনে গাড়ি থামিয়ে তাহসিন জল আনতে যায়। তখনই কিছু ছেলে এসে জান্নাতকে ডিস্টার্ব করে। এতে করে তাহসিন অনেক রেগে যায় আর শুরু হয় ফাইট। তো তাহসিন আর জান্নাত তাদের অনেক মারে আর তখনই অনেক লোক জড়ো হয়ে তাদের ধরতে আসে। তখন তারা দুজন দৌড় দেয়। দেখি দৌড়তে দৌড়তে তারা পথ হারিয়ে ফেলে। তখন শিয়ালের ডাক শুনে তো জান্নাত ভয় পেয়ে যায় আর তাহসিনকে জড়িয়ে ধরে। তো জান্নাত বলে, তুমি তো অনেক ভালো ফাইট করতে পারো, আমি তো তোমাকে দেখে অবাক। তাহসিন বলে, তুমিও তো অনেক সুন্দর ফাইট করেছো। তো তাদের চোখ দেখে বুঝতে পারি তারাও দুজনের প্রেমে পড়ে গেছে। আর একটু পর পর শিয়ালের ডাক শুনে জান্নাত তাহসিনকে জড়িয়ে ধরে। তো তাহসিন বলে, তোমার কি শিয়ালের ডাক শুনলেই আমাকে জড়িয়ে ধরতে হবে? তো এটা বলে জান্নাতকে রেখে সামনে এগিয়ে যায় তাহসিন। এদিকে দেখি মোহাম্মদ মালিকাকে প্রপোজ করে। তো মালিকা তো অনেক আগে থেকেই মোহাম্মদকে ভালোবাসে। তো এখানে দুজন দুজনকে অ্যাকসেপ্ট করে নেয় আর দেখি দুজনে কিস করে। এরপর দেখি তারা বাড়ির দিকে রওনা হবে। তখন তাহসিন ফোন করে বলে, আমরা পথ হারিয়ে ফেলেছি, আমাদের এসে নিয়ে যাও। এরপর মোহাম্মদ আর মালিকা রওনা হয়। এরপর তাদের সাথে দেখা হয়। তো নেক্সট সিনে সবাইকে ঘরে দেখতে পাই। তখন হায়াতি আঙ্কেল মোহাম্মদ আর মালিকার বিয়ের কথা বলে। তো এতে সবাই রাজি হয়। পরের সিনে দেখি হায়াতি আঙ্কেল সানাকে বলে, আমি তোমাকে খুব তাড়াতাড়ি তালাক দেব। এটা শুনে তো সানা অনেক কষ্ট পায়। এরপর ডিনারের সিন দেখতে পাই। হায়াতি আঙ্কেল বলে, আমি তোমাকে 3টি বাড়ি আর মাসে 20,000 করে টাকা দেব, তার বদলে শুধু আমার হাসপাতাল চাই, শুধুমাত্র মোহাম্মদের জন্য। তো দেখি সানা এত ভালো অফার পেয়ে রাজি হয়ে যায়। এরপর তাদের তালাক হয়ে যায় আর একেবারের জন্য হায়াতি আঙ্কেল পরিহানের কাছে চলে আসে
আর তাহসিনও জান্নাতকে প্রপোজ করে দেয়। মোহাম্মদ বিয়ের জন্য মালিকাকে প্রপোজ করে। আর এখানে খুব সুন্দর একটা হ্যাপি এন্ডিং হয়। তো ড্রামাটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এখানে কোন ক্যারেক্টারটা সবচেয়ে তোমাদের ভালো লেগেছে সেটার নাম অবশ্যই কমেন্টে লিখে যেও। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা বাই বাই।